শুনছি, নিশ্চয়ই একটা এর কর্মফল আছে, তাই না? ও যে চোর চুরি করছে রাত জেগে, তারও একটা কর্মফল আছে। তা যাই হোক, আর কথায় আর যাবো না, এবার আমি নীলায় ফিরে যাব। আমার সুমন্ত সারথি রথ নিয়ে ভগবানের কাছে গিয়ে বলছে, গো ভগবান, জানো ভগবান, তোমার ভাই গিয়েছিল ওই বাল্মীক তপবনে, ওই তোমার তিনি ভাই মারা গেছে তুই শিশু বানিয়ে। সেই কথা শুনল যখন সুমন্তর মুখে, পঞ্চাঘাত করল যেন ভগবানের বুকে। ভাই ভাই বলে করিছে কন্দন, ওরে ভাই, ওরে ভাই, ওরে ভাই, ভাই বলে করিছে কন্দন, সান্ত্বনা দিচ্ছে সুমন্ত সারথি আর ভক্তগণ। বলছো গো ভাই, ওগো দয়াল রামচন্দ্র, তুমি কেঁদো না দয়াল রামচন্দ্র, তুমি যদি কাঁদো তাহলে আগত কলিযুগে যদি কারোর ভাই মারা যায় তাহলে তো কারোর চোখে জল মুছবে না। আমা তাই কি কখনো হয় গো, যার ভাই মারা যায়, যার ভাই মারা যায় সে বোঝে গো যে ভাই হারার যন্ত্রণাটা কতটুকু। ইহ জগতে যে ভাই হারিয়েছে সে বুঝবে যে ভাই হারার যন্ত্রণাটা কতটুকু। পৃষ্ঠে যদি কেউ আঘাত করে আগে বোঝে মা, আর সেই ব্যথা অনুভূতি করে যদি থাকে সহোদর ভাই, ভগবান রামচন্দ্র ভাইকে হারিয়ে কাঁদছে। ভগবান শুনছে, প্রভু তুমি কাঁদছো কেন প্রভু, তোমার চোখে জল কেন প্রভু, তুমি অমন ভাবে কেঁদো না প্রভু, আজ যদি তুমি কাঁদো তাহলে তো কারোর মুখে জল মুছবে না। বললো হ্যাঁ হ্যাঁ, বললো শোনো, আজ তুমি নিজে চলো ভাই হত্যার প্রতিশোধ নিতে। ভগবান রামচন্দ্র দেখুন মা, আজ নীলা প্রচারার্থে আজ নিজে যুদ্ধে চলেছে, কিন্তু যুদ্ধে যাওয়ার আগে সুমন্ত সারথিকে বললো যাও তুমি পুষ্পরথ সাজিয়ে নিয়ে এসো। সুমন্ত সারথি পুষ্পরথ সাজিয়ে এনে বলছে, গো ভগবান এই নাও রথ, আমার রথে উঠতে যাবি। রথে উঠতে গিয়ে দেখতে পেলো কিছু অমঙ্গল চিহ্ন,
বললো হনুমান আমি যাবো না বাবা। কেন তুমি যাবে না প্রভু? কেন যাবে না জানো? মাথার উপরে খিন্নি শখনি খাকা রব করে, শূন্য কলসি নিয়ে রমণী জলা জলানেতে চলে। আর কি দেখেছি জানো? কি দেখেছো প্রভু? প্রকৃতি মনে হিজড়াকে। ও তুমি হিজড়াকে দেখেছো? ও হনুমান হ্যাঁ। এরা তো সব অমঙ্গল। দেখো প্রভু, বলো এদেরকে তো তুমি সৃষ্টি করেছো, তাহলে অমঙ্গল বলছো কেন? আমি তো ওদের সৃষ্টি করেছি, এটা ঠিক। আমার কেমন গোলমাল হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক। তখন হনুমান আজ ভগবান রামচন্দ্রকে বলছে, ও বহু হ্যাঁ। তোমার মনে নাই বহু, তুমি যখন নারায়ণ রূপে ছিলে, এক ব্রহ্ম চার ভাগে ভাগ হয়েছিলে। আমরা সমস্ত দেবকুল তোমার কাছে জানতে চেয়েছিলাম আজ তোমার এমন রূপ কেন? তুমি বলেছিলে আগত ত্রেতা যুগে তুমি যাবে এক ব্রহ্ম চার ভাগে ভাগ হয়ে দশরথের ঘরে রাম লক্ষ্মণ ভরত আর শত্রুঘ্ন রূপী। ও প্রভু, তাই যদি হবে তোমার তিন ব্রহ্ম পড়ে গেলেও তুমি তো একা আছো। আজ অমঙ্গল চিহ্ন দেখেছো না? ও প্রভু তুমি জানো না, ধরা থেকে শূন্য ভালো যদি ভরতে যাও, আগে থেকে নিচে ভালো যদি থাকে না, শূন্য কলসি নিয়ে রমণী জল আনতে যায়, ওটা আমার খুব শুভ লক্ষ্য। ইহ জগতে শূন্য কলসি নিয়ে যদি জল আনতে যায়, বলছে কি ধরা থেকে শূন্য ভালো যদি ভরতে যায়, আর আগে থেকে পিছে ভালো যদি তাকে মায়।